ভাই রে ভাই, কি একটা অবস্থা হয়ে গেছে! লাস্ট 2 দিন ধরে এরকম একটা পরিস্থিতিতে পড়তেছি। মানে লাস্ট 2 দিন ধরে যত এনিমি আছে বেশিরভাগ ম্যাচে, মানে বারমুডা ম্যাচে বেশিরভাগ হইতেছে যেটা, যে লাস্ট এনিমি মাটির তলে চলে যায়। ভাই এখন কি করার? এখন আমার কাছে কয়েন আছে এতগুলো, তো সবার গানগুলো ইনহ্যান্স করে দিতেছিলাম। বাট এইখানে আমার টিমমেটরা প্লাস আমরা, মানে আমি, মানে পুরাই অবাক। কী রে ভাই, লাস্ট এনিমি কই চলে গেছে? অলরেডি দেখতে পাচ্ছি এতগুলো কিল করছি, সবাই মানে ভালো একটা কিল ফিট ছিল আমাদের এই ম্যাচে। কিন্তু ভাই এনিমি খুঁজে পাইতেছি না। ভুইয়া না করতে হলে তো ভাই দিলে শান্তি লাগে না, মনে শান্তি লাগে না। মানে যা তা একটা অবস্থা হয়ে গেছে। তো এখানে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যে আমরা কিছুই বুঝতেছি না কী থুয়া কী করবো। তো এর মধ্যে আমাদের প্ল্যানিং ছিল কিছু, মানে আমরা এখানে হিল ব্যাটেল করবো। তো আমি সবাই এখানে বলতেছি না যে তোমরা মেডকিটগুলো এরকম করে রাখো বা একটা সাইডে রাখো, আমি হয়তো হিল ব্যাটেলটা করতে পারি। তো সবাই বলতেছি আগে থেকে যে সুপার মিড কিটটা সেটা কিনো, একটা সাইডে ফালায় রাখো। ফালায় রাখার পর দেখো যদি হয় তো আমরা ট্রাই করতে পারি এখানে হিল ব্যাটেল করা যদি অলওয়েজ জিতি। আর এখানে এবার এই যারা থাকে মাটির তলে চলে যায়, এরা কিন্তু অলরেডি মানে হিলিংসের সব কিছু নিয়ে চলে আসে যাতে এরা মাটির তলে থেকে বুইয়া করতে পারে। তো আমরা তো ওইরকম সিচুয়েশন নিয়ে মানে রেডি হয়ে আসিনি, কিছু করে আসিনি। তো এইখানে কী করতেছি, সবাই বলতেছি তোমরা এটা করো। যদিও গেম ভয়েসটা আমার এখানে রেকর্ডিং হইতেছিল না, তো তোমাদের আমি আলাদাভাবে ভয়েসটা দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি বড় মিডকিটটা, মানে যেটা সুপার মিডকিট আছে এখানে রেখে দিছি। তো এই ম্যাচে যা হয় লাস্টে, এই জন্য আমরাও মোটেই উপস্থিত ছিলাম না। অনেক সময় কী হয় গেরে না, এই যে মানে এলিমিট করে দেয় এনিমিগুলোরে। তো এইখানে ও হটকে এলিমিট হয়ে গেল। তো মানে গেমটা বুঝা হয়ে ফেলছি ভাই, খুবই ভালো লাগতেছিল ভাই। এই মাটির তলে থাকলে ভাই ওরা কোনো রকমভাবে মারাও যায় না, ড্যামেজও দেওয়া যায় না। তো এই মুহূর্তে এরকম একটা